আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো তথা আল্লাহকে ভালোবেসে তাকে ভয় করে তার অনুশাসন মেনে চলো এবং তার অবাধ্য হইও না। এবং সমাজে যারা সত্যবাদী সত্যনিষ্ঠ, তোমরা তাদের সাথে অবস্থান করো, তাদের সাথে সংযুক্ত থাকো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে দুনিয়ার সৎ মানুষদের সাথে, ভালো মানুষদের সাথে, আল্লাহ ভীরু মুত্তাকি মানুষদের সাথে অবস্থান করতে বলেছেন। এর দ্বারা ব্যক্তি যেমন লাভবান হবে এবং সমাজের সকল মানুষই লাভবান হবে, সমাজের কল্যাণ সাধিত হবে এবং ব্যক্তি আখিরাতের জীবনেও সে লাভবান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে দুনিয়াতে পথ চলার ক্ষেত্রে কার সাথে পথ চলব তাকে দেখে নিতে বলেছেন। কেননা প্রত্যেক মানুষ তার বন্ধু, তার চলার সাথীর দ্বারা রিয়েক্টেড হয়। তার বন্ধু এবং চলার সাথীর নীতি আদর্শ সে গ্রহণ করে থাকে, এর দ্বারা সে প্রভাবিত হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সেলিব্রিটি নির্বাচনের ক্ষেত্রে কারো ফ্যান হওয়ার ব্যাপারে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, যার নীতি আদর্শ মেনে চলি, যাকে আমরা অনুকরণ করি, আখিরাতের জীবনে আমরা তার সাথেই অবস্থান করব, তার সাথেই আমরা থাকব। একটি অভিযান থেকে ফিরে আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে একজন বেদুইন ব্যক্তির দেখা হয়। তখন সেই বেদুইন ব্যক্তি চিৎকার করে উচ্চ আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সে ব্যক্তি জিজ্ঞাসা করে যে এমন এক ব্যক্তি যে কাউকে ভালোবাসে কিন্তু তাদের সাথে সে মিলিত হয়নি, তাদেরকে সে দেখেনি, তার ব্যাপারে কি মতামত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি তাকে বললেন যে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে, আখিরাত দিবসে, কিয়ামত দিবসে সে তার সাথেই অবস্থান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এমন ছিল, আল মারউ মাআ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, যে প্রত্যেক মানুষ সে দুনিয়াতে যাকে ভালোবাসে, যাকে সেলিব্রিটি রূপে গ্রহণ করে, যাকে অনুসরণ করে, অনুকরণ করে, কিয়ামতের দিন সে তার সাথেই অবস্থান করবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, তুমি কিয়ামত সম্পর্কে কি প্রস্তুতি গ্রহণ করেছ? সেই লোকটা তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করিনি, আমি তেমন কোনো আমল করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। যখন সেই ব্যক্তি নিষ্ঠা আন্তরিকতার সাথে তার মনের এই অভিব্যক্তি প্রকাশ করল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিবসে তুমি তার সাথে অবস্থান করবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আমাদেরকে যতটুকু আনন্দ দিয়েছিল, অন্য কোনো কথা, অন্য কোনো বক্তব্য আমাদেরকে এত আনন্দ প্রদান করেনি। কেননা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, রাসূলকেই তারা সেলিব্রিটি রূপে গ্রহণ করেছিলেন, রাসূলকেই অনুকরণ করতেন। যখন রাসূলের মুখ থেকে কথা শুনলেন
তখন তারা নিশ্চিত হলেন যে আল্লাহ চাহে তো আখেরাত দিবসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই অবস্থান করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা দুনিয়ার মানুষ, প্রত্যেকেই প্রত্যেকের চিন্তা চেতনার আলোকে আমরা আমাদের পছন্দ মতো সেলিব্রিটি গ্রহণ করি। আমরা পৃথিবীর মানুষ কোনো না কোনো মানুষকে, কোনো না কোনো ব্যক্তিকে, কোনো না কোনো আইকনকে আমরা অনুসরণ করে থাকি। এই জন্য আমাদের সে পছন্দের মানুষটিকে গ্রহণ করার ক্ষেত্রে, কারো অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে, কাউকে সেলিব্রিটি রূপে গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেই লোকটাকে সেলিব্রিটি রূপে গ্রহণ করছি, সে আল্লাহ পাকের পথের পথিক কিনা, সে সৎ মানুষ কিনা, সে আদর্শবান কিনা, সে মুত্তাকি কিনা, সে আল্লাহ তাআলার পথে চলে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে কিনা, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। দুনিয়াতে আমি যদি একজন কাফের মুশরিককে ভালোবাসি, একজন মুনাফিককে যদি ভালোবাসি, ফাসেককে যদি ভালোবাসি, পাপাচার ব্যক্তিকে যদি ভালোবাসি, আল্লাহর পথে চলে না বা আল্লাহদ্রোহী কোনো ব্যক্তিকে যদি আমি ভালোবাসি, কিয়ামত দিবসে আমার তো সে আল্লাহদ্রোহী ব্যক্তির সাথেই অবস্থান করতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেককে খেয়াল রাখা চাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে অধিকাংশ মানুষই এই ব্যাপারে কোনো বাস বিচার করে না। তারা এমন ব্যক্তির ফ্যান হয়ে যায় যে লোকটা মুমিন নয়, যে লোকটা কাফের, যে লোকটা মুশরিক, যে লোকটা ফাসেক, যে লোকটা মুনাফেক, তার ফ্যান হয়ে যায়, তাকে সেলিব্রিটি রূপে গ্রহণ করে এবং তাকে অনুসরণ অনুকরণ করে, তার জন্য মেহনত করে, অর্থ খরচ করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা আমাদের জন্য খুব আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রিটি রূপে গ্রহণ করেছেন, উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং রাসূলকে তোমরা অনুসরণ করো, রাসূলকে তোমরা অনুকরণ করো, রাসূলকে তোমরা মেনে চলো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু আমাদের এই দুনিয়ার জীবন, আমাদের এটাই একমাত্র জীবন নয়, আমাদের মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে। সেই জীবনে আমাদেরকে সুখ লাভ করতে হবে, আমাদেরকে সফল কাম হতে হবে, আমাদেরকে জান্নাতে অবস্থান করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেজন্য আমাদের প্রত্যেকের উচিত সেলিব্রিটি গ্রহণ করার ক্ষেত্রে, অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে ঈমান, আমল, নৈতিক চরিত্র, মূল্যবোধ, এই বিষয়গুলোকে অবশ্যই দেখে নেওয়া। এই জন্য আমাদের জন্য ইসলামের কথা হলো যে এমন ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করা, এমন ব্যক্তির অনুসরণ অনুকরণ করা, এমন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করা, এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হবে, যাকে দেখলে মানুষের মনের ভিতর সৎ চিন্তা জাগ্রত হবে, সৎ কাজে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হবে। এরকম ব্যক্তিকে আমাদের প্রত্যেককে গ্রহণ করা। যেই লোকটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দান করে, যেই ব্যক্তি মানবরচিত কোনো মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, যেই লোকটা অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করে, যেই ব্যক্তিটা পেশী শক্তি প্রদর্শন করে মানুষের উপর জুলুম অত্যাচার করে, আমরা যেন তার ফ্যান না হই, আমরা যেন তাকে সেলিব্রিটি রূপে গ্রহণ না করি। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের প্রত্যেককে আল্লাহর আনুগত্য করতে, রাসূলের জীবনের সুন্নার আদর্শের অনুসরণ অনুকরণ করতে এবং পৃথিবীতে যারা সৎ মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর পথের পথিক, তাদেরকে অনুসরণ অনুকরণ করতে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখেরাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য চাই, তার সান্নিধ্য চাই, তার সাথে অবস্থান করতে চাই। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তাদের সান্নিধ্য, সোহবত এবং সাহচর্য আমরা চাই। দুনিয়ার সৎ মানুষদের সাথে আখেরাতে আমরা অবস্থান করতে চাই। তাই আসুন, আমাদের অবস্থান যেন হয় সৎ মানুষদের সাথে, আমাদের অবস্থান যেন হয় সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কল্যাণের পথে। আমাদের পথ চলা যেন হয় আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।